হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। কিংমাস্টার অ্যাপ দ্বারা আপনারা সম্পূর্ণ যে কোনো ভিডিও যে কোনোভাবে এডিটিং করতে পারবেন। আমরা অনেকে ভিডিও এডিটিং করে থাকি ইউটিউব অথবা যে কোনো প্রদর্শনীর জন্য আমরা ভিডিও এডিটিং করে থাকি। তো এই অ্যাপসটা ইউজ করে আপনারা অবশ্যই ভিডিও এডিটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো অ্যাপসটার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে? আপনারা প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে আপনারা চার্জ করবেন, পেয়ে যাবেন। তো আমার এখন নেট কানেকশন নাই, তার জন্য আমি দেখাতে পারছি না। এই অ্যাপসটা মোটামুটি সবাই জানে, কাইনমাস্টার লিখে চার্জ দিলে পেয়ে যাবেন। তো এবার আমি অ্যাপসে চলে যাব। ভিডিওটা একটু লং হবে, এটাতে অনেক ধরনের ফিচার আছে, অনেক ফাংশন, সবগুলো দেখাতে ভিডিওটা একটু লং টাইম হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনাদের ভিডিও এডিটিং নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আমরা চলে যাই কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে চলে গেলাম। তো এখন আমি সবগুলো পারমিশন অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দিলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। তারপরে এই লাল বাটনে ক্লিক করবেন, এরপরে এমটি প্রজেক্টে ক্লিক করবেন। এখন এটা হচ্ছে লাল আইকনটাতে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে ক্যামেরা রেকর্ড, ক্যামেরা কোডার আছে। তো এখান থেকে আপনারা যদি মন চায় ক্যামেরা দিয়ে করবেন তাহলে অবশ্যই ভিডিও করে নিতে পারবেন। তো আমি এটা দেখানোর কোনো প্রয়োজন মনে করতেছি না। আমি এখন মিডিয়া ব্রাউজারে ক্লিক করব। মিডিয়া ব্রাউজার ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পর দেখেন যে আইকনগুলো আসছে, আমার গ্যালারিতে যা আছে সবগুলো চলে আসছে। তো আমি এখান থেকে আমার ভিডিওটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, অর্থাৎ ভিডিওটার পিছনের কালার দেব। এখানে ব্যাকগ্রাউন্ড কালারগুলো শো হবে, জাস্ট হোয়াইট। তো ভিউয়ার্স, কালারগুলো শো হয়েছে। তো এখানে আমি সাদা কালারটা নিলাম। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে আমার মন চাইলে আমি মিডিয়া ব্রাউজার থেকেও দিতে পারবো একটা ভিডিও, যা আমি মিডিয়া ব্রাউজার থেকে নিয়ে দেখাই। প্রথমে জাস্ট মিডিয়া ব্রাউজার, এমন একটা ভিডিও নিব যেটা দিয়ে কপিরাইট হবে না, আমার নিজের করা ভিডিও। স্ক্রিন রেকর্ড নিব আমি একটা। তবে আর সেখানে আমার একটা স্ক্রিন রেকর্ড আছে, আমি এটা নিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড। এখানে ব্যাকগ্রাউন্ড মিডিয়া ব্রাউজার থেকে সিলেক্ট করলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা পাবেন না। ব্যাকগ্রাউন্ড কালারটা কিসের জন্য সেটা আমি পরে দেখাবো। তো আমি এটা সাউন্ড অফ করে দেবো, না হয় কপিরাইট হয়ে যাবে। এভাবে সাউন্ডটা অফ করে দিতে পারবেন যে কোনো ভিডিওর। এটা চালু করতে হবে। চালু করার পর এটা ঠিক করে দিতে হবে, তারপরে ছেড়ে দেবেন। এই যে দেখুন ভিডিওটা চলতেছে, এটা হচ্ছে আমার ভিডিও। যে ভিডিও চলতেছে, আমার ভিডিও কিন্তু চলতেছে। এটা একটা স্ক্রিন রেকর্ড, তাই এটা দেখা যাচ্ছে না। আমি যেহেতু কপিরাইট হয়ে যাবে এই কারণে অন্য ভিডিও নিলাম না। আর আপনারা অবশ্যই এটাকে কী করবেন, স্ক্রিন রেকর্ডে ফুল স্ক্রিনে দেখবেন আমার ভিডিওটা, না হলে আপনারা বুঝতে পারবেন না, এটা ছোটো হয়ে যাবে। তো এখন আমি দেখিয়ে দেবো আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে কি করবেন। তো আমি ব্যাগে চলে আসবো, এটা দিয়ে ব্যাগে আসতে পারবেন। যেখানে ছিলেন সম্পূর্ণ সেখানে চলে আসছে। তো এটাকে আমি একটু বড় করে দেবো এবার টেনে, হয়েছে। তো এবার এই লেয়ারে ক্লিক করব, তারপর মিডিয়াতে ক্লিক করব, আবার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে আবার ওই ভিডিওটা সিলেক্ট করব, এই সিলেক্ট করে দিলাম। এখন ভিডিওটা চলে আসছে। এখন এটাকে আমি কি করব, আমার মন খুশি মতো যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দেব। আপনি চাইলে এই পাশে একটা রেখে এই পাশে আরেকটা বসাতে পারবেন। তো আমি একটা দিয়ে দেখাই, ভিডিওটা এমনিতে লং টাইম হয়ে যাবে। তো এবার
এবার চাইলে আপনি এটাতে অ্যানিমেশন যোগ করতে পারবেন, যে দেখেন অ্যানিমেশন এভাবে যোগ হয় দেখেন। তারপরে এই যে যত যা মন চাই এভাবে অ্যানিমেশন যোগ করতে পারবেন। তবে আমি ননে ক্লিক করে দিলাম, কোনো অ্যানিমেশন রাখলাম না। তারপরে আবার লেয়ারে ক্লিক করবেন, এখন ট্যাক্সে ক্লিক করে এখান থেকে লিখে নিতে পারবেন। মনে করেন আমি এই লেখাটাই লিখলাম, কোনো সরি এটা কোনো লেখা হলো না, আচ্ছা আমি আবার লিখে নিই। সাবস্ক্রাইব লিখবো, SUB SCRIB সাবস্ক্রাইব। ওকে ওকে বাটনে ক্লিক করে দিলাম, লেখাটাকে একটু বড় করে দিই। এবার লেখাটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু সাদা এটা বোঝা যাচ্ছে না, তো এবার রেখে দিলাম আর কি, আমি জাস্ট দেখানোর জন্য। এই যে লেখার কালার, এই জন্য ওই সাদা আইকনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন এই লেখাটাতে অ্যানিমেশন যোগ করে দেবো। দেখেন এই যে অ্যানিমেশন যোগ হয়ে গেছে, আমি এটা ননে রেখে দিলাম। তারপর নিচে একটা অ্যানিমেশন আছে, সরি এই যে নিচের অ্যানিমেশনটা, ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। এখানে ভালো ভালো ফিচার আছে লেখাটাকে শো করার জন্য। এটা রেখে দিলাম। তারপরে এখন আমার মনে হয়েছে যে আমার একটু জায়গা মুছে ফেলতে হবে ভিডিওটাতে, তার জন্য লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন। যে ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন। দেখেন ভিডিওটা কীভাবে মুছে যায়, যে দেখেন আমি একটু ছোটো করে নিই। এই যে এই জায়গাটা আমার মুছে গেছে, দেখেন ভিডিওটার এই জায়গাটা মুছে গেছে। তারপরে হচ্ছে এটা দিয়ে কি দিলাম, আবার লেয়ারে যাবেন, তারপর ট্যাক্সটা দেখালাম। এইগুলোতে স্টিকার যোগ করতে পারবেন আপনি, যে স্টিকার অনেক অসংখ্য স্টিকার আছে, আমি একটা স্টিকার যোগ করে দেখিয়ে দিই। যে স্টিকারটা আপনি এটাকে যেখানে মন চায় সেখানে নিয়ে বসাতে পারবেন, যেখানে মন চায়। আমি স্টিকারটা জাস্ট দেখিয়ে দিলাম, স্টিকারটাতে অ্যানিমেশন যোগ করতে পারবেন। তারপরে হার্ড ওয়ার্কিং, এটা দিয়ে আপনার কালার চেঞ্জ ইত্যাদি ইত্যাদি এগুলো একটু দেখে নেবেন। ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে, তো এখান থেকে একটা অডিও যোগ করে দিতে পারবেন। আপনার মনে হয় যে কোনো গান এডিটিং করার সময় বা কোনো ছবি দিয়ে একটা অডিও গানের সাথে বসিয়ে দেবেন, তাহলে একটা অডিও গান সিলেক্ট করে দেবেন। তার জন্য এটাতে সিলেক্ট করে প্লাস আইকনটাতে ক্লিক করবেন, তো হয়ে গেল সিলেক্ট। তারপরে আপনি যদি চান এখান থেকেই রেকর্ড করে নেবেন, তাহলে ভয়েস ক্লিক করবেন, ভয়েস অ্যালাউ করবেন, করে এখানে স্টার্টে ক্লিক করবেন। এখন আমি যা বলতেছি সব রেকর্ড হচ্ছে ভিডিওটাতে, তো ওয়েট আমি স্টপ করে দিলাম, রেকর্ডটা অফ করে দেব। তো তারপরে হচ্ছে আপনার মনে হচ্ছে যে একটা ভিডিও আপনি একটু একটু জায়গা নেবেন কেটে দিয়ে, তারপরে আপনার ভিডিওটা মনে করেন এই ভিডিওটা আমার ভিডিওটাই আমি দেখাই। তো এই ভিডিওটা মনে করবেন যে পিছনের দিকটা কেটে দেবেন, তারপরে কাছে অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই কাছে অপশনটার পিছনের দিকে কাটাটা দেখেন, এই যে দ্বিতীয়টা এটা কেটে দেবেন। এই যে পিছনের দিকে যা আছে কেটে গেছে, তো এভাবে আপনার পিছনেরটাও নিয়ে আসতে কাটতে পারবেন। এবার মনে করেন সামনেরটা কেটে দেবেন, তাহলে এই যে সামনেরটা কেটে গেছে। তো মনে করতেছেন যে মাঝখানে একটু জায়গায় কেটে দিবেন, তার জন্য যে স্কিপ টু প্লে হোয়াইট এটাতে ক্লিক করবেন। এক্সটেট অডিও এটাতে ক্লিক করলে আপনার অডিওটা চলে যাবে বা সাউন্ডটা চলে যাবে। তো এবার এই ঘরের আইকনটাতে ক্লিক করে এখান থেকে আপনারা নেটের সাহায্য করে নিতে পারবেন। তো এটা আমি দেখানোর দরকার নেই, প্রয়োজন মনে করতেছি না। আর এটাতে ক্লিক করলে আপনারা একবারে পিছনে একবারে সামনে চলে আসবে। তারপরে আপনারা এটাতে ক্লিক করলে দেখতে পারবেন কি কি আপনারা অ্যাড করেছেন। আবার লেয়ারে সবকটাই এই তো দেখালাম, আপনারা মিডিয়া দিয়ে করবেন। আমার যেহেতু এটা স্ক্রিন রেকর্ড কপিরাইট হবে, তো এই কারণে মিডিয়া দিয়ে করলাম না, আমি জাস্ট এভাবে দেখালাম। তো তারপরে এই বাটনটাতে সেটিংয়ের আইকনটাতে ক্লিক করবেন, দেখেন অডিও ফেড আউট এটা অ্যালাউ করা আছে, এটা বন্ধ করে দিবেন।
আর না হলে লাস্টের দিকে আপনার সাউন্ডটা কমে যাবে। তো এভাবে আপনারা কাইনমাস্টার অ্যাপ দ্বারা কাজ করতে পারবেন। আমি এটা দিয়ে কাজ করি সম্পূর্ণ। তো অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কাইনমাস্টার অ্যাপের সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ কাজের মধ্যে যদি আপনাদের কোনো ধরনের ভুল হয়ে থাকে বা ভুল করে ফেলেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করব, কারণ আমি কাইনমাস্টার সম্পূর্ণ সেটিং জানি। তো এবার ভিডিওটা সেভ করার জন্য আপনারা উপরে দেখেন একটা আইকন আছে ডাউনলোডের মতো, এটাতে ক্লিক করবেন। ক্লিক হয়ে গেছে। তারপরে দেখেন এই যে আনটেল নামের এটা থাকবে, এটা দিয়ে এভাবে নিয়ে আসবেন। তারপরে দেখেন শেয়ার আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করলাম। এখন দেখেন সেভ টু গ্যালারি। দেখেন এখানে ফুল এইচডি, হাই ডেফিনেশন, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি। আপনারা সব সময় মিডিয়াম কোয়ালিটি অথবা হাই ডেফিনেশন এটাতে দিবেন, যেহেতু ভিডিওটা তাহলে একটা ভালো মানের ভিডিও পাবেন। তো এটাতে দেওয়ার পর আমি হাই ডেফিনেশনটাতে দেখিয়ে দিলাম ক্লিক করে। তারপরে এই যে স্টিং হচ্ছে, আমার ভিডিওটা সেভ হচ্ছে গ্যালারিতে, একটু সময় নেবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, আপনার একটু হলেও উপকার আসে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো ধরনের সমস্যার জন্য, পরামর্শের জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।